আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীকে কিছু না কিছু মুজিজা দিয়েছেন, কিন্তু তাদের মুজিজা ছিল তাদের শরীয়ত পর্যন্ত সীমাবদ্ধ। অর্থাৎ নবী যখন ওয়াফাত হয়েছে, ইন্তেকাল করেছেন, সাথে সাথে তার মুজিজা এবং শরীয়তও বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক মুজিজা দান করলেন, কোরআনুল মাজিদ। নবীজির ওফাত হয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে, কিন্তু আজ অব্দি যে কোরআনের শরীয়ত বাস্তবায়ন আছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলো মুজিজা দান করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজার নাম হলো পবিত্র কোরআনুল মাজিদ। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আল্লাহ আমাকে যতগুলো মুজিজা দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজার নাম কি? কোরআন মাজিদ। শুধু তাই নয়, এই কোরআনের শরীয়ত কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? নবীজির ইন্তেকাল ১৫০০ বছর আগে, কিন্তু নবীজির শরীয়ত এবং মুজিজা এখনো চলমান। এটাই হলো তার শ্রেষ্ঠত্ব। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হুদাল লিল মুত্তাকিন, যারা এই কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করবে, আমার আল্লাহ বলছেন এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, তার জীবনটা হেদায়েত হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আমার নবী বলছেন, প্রত্যেক নবীর এরকম কিছু নিদর্শন আছে, আলামত আছে। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করেছেন, এবং আমি আশা করি আমার এই দেওয়া আল্লাহর পক্ষ থেকে আমার কাছে যে কোরআন এসেছে, এই কোরআন অনুযায়ী যারা নিজের জীবনকে পরিচালনা করবে, আমি আশা করি কিয়ামতের ময়দানে আমার উম্মতরাই বেশি অধিক সংখ্যক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমি আশা করি এত নবীর উম্মত থাকার পরেও আমার উম্মতরাই সব থেকে বেশি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। এটা এমন এক বড়, এটা কোরআনুল মাজিদ ফি লাওহিন মাহফুজ, যেটা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখা যায় ৮ মাসে ৯ মাসে ছোট ছোট বাচ্চা, যার কোরআন, যার জবান দিয়ে শব্দটা ঠিক মতো ফোটে না, আমার আল্লাহ তার জবান দ্বারা ৩০ পারা কোরআন অনর্গল তিনি তিলাওয়াত করাইতেছে। এটাই হলো কোরআনের মুজিজা, ঠিক কিনা বাবা? দেখা যায় আপনার এই ৩০ পারা এত বড় একটা ভলিউম, ৩০টা পারা এই কোরআন আমাদের কলমে, লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আজকে পৃথিবীর জমিনের মধ্যে আছে। আল্লাহ কোরআনটাকে বান্দার কলমের মধ্যে আপন ভাবে গেঁথে দেয়। বান্দা যতই পড়ে ততই তার জেহেন এবং কলমের মধ্যে গেঁথে যায়, ঠিক কিনা? চিন্তা করছেন একবার যে সামান্য ৩ লাইন কবিতা আমার মনে নাই, অথচ ছোট্ট মানুষ, ঠিক মতো কথাও মুখে ফোটে না, কিন্তু সে কোরআন ৩০টি পারা মুখস্থ করে টনটনা একদম পারফেক্ট ভাবে সে পড়ে যাচ্ছে। এটা কি সাধারণ কোনো বিষয় হতে পারে? যারা বলেন পারে? এটাই তো আল্লাহর নিয়ামত, ঠিক কিনা? শুধু তাই নয়, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ ঘটিয়েছেন, অর্থাৎ ঊর্ধ্বে গমন করিয়েছেন আল্লাহর সাক্ষাতের জন্য পবিত্র লাইলাতুল মেরাজে। কি ঘটাইছে কি ঘটায় নাই? দুনিয়ার বিজ্ঞানীদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, তারা বলে ওই সময় এত স্যাটেলাইট ছিল না, আকাশযান ছিল না, এত দ্রুতগামী রকেট ছিল না, এত কিছু ছিল না। সুতরাং এই মানুষ ওই সময়ের যুগে কিভাবে তারা আকাশে উঠলো, এটা মিথ্যা কথা। বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে বিজ্ঞানের মত। আমরা কি বিজ্ঞানের মতো চলি না বিজ্ঞান কোরআনের মতো চলে? বলেন বাবা। বিজ্ঞান কোরআন থেকে চলে, কিন্তু হয়তো কেউ স্বীকার করে অথবা কেউ স্বীকার করে। পৃথিবীর বহু সায়েন্টিস্ট কোরআন রিসার্চ করতে গিয়ে নিজের ধর্ম ছেড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।
তারা বলছে এটা সম্ভব নয়, কিন্তু আমার আল্লাহ চাইলে সব সম্ভব। আমার আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান, পবিত্র সেই মহান আল্লাহ, সুবহানাল্লাযী আসরা, যিনি রাত্রিকালীন সফর করিয়েছেন, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ফিলিস্তিন পর্যন্ত যে আল্লাহ নবীজিকে সফর করিয়েছেন, তার জন্য দুনিয়া থেকে আকাশে ওঠা সম্ভব কিনা? যারা বলেন সম্ভব কিনা? নবীজির মক্কা আর কোথায় রয়েছে? ফিলিস্তিন। প্যালেস্টাইন কোথায় আর কোথায় হচ্ছে মক্কা? অনেক ব্যবধান না দুইটা দেশের মধ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে নবীজিকে কোরআন থেকে দলিল যে লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবীজিকে প্রথম আল্লাহ সফর করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে আমার আল্লাহ তার রাসূলকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সপ্ত আসমান ভেদ করে লৌহ কলম কুরসি সিদরাতুল মুনতাহা সব ভেদ করে আমার আল্লাহ তার রাসূলকে তার সাক্ষাতের জন্য তিনি তার কাছে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটাও আমার নবীর একটা মুজিজা, দুনিয়ার কোনো মানুষ এটা কল্পনাও করতে পারে নাই। এক মুহূর্তের মধ্যে এক নয় দুই নয় 27টি বছর আমার আল্লাহ কাটিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা লাস্ট আমি আরেকটা বলে শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন কোন সাহাবারা বিপদের মধ্যে পড়তেন, তখন উনি একটা পাত্রের মধ্যে আঙুল ডুবিয়ে দিলে ওই পাত্র থেকে কূপের ন্যায় ফুটছে ফুটছে পানি উঠতো। বলেন সুবহানাল্লাহ। একবার যুদ্ধের সময় সম্ভবত হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, ওযু করবে পানি নাই, সাহাবারা যুদ্ধ করেছেন, নামাজের সময় হয়েছে, রুক্ষ মরুভূমি, ওযু করবে কি নাই? পানি নাই। খুব চিন্তায় পড়ে গেল, যুদ্ধ করার পর গলা শুকিয়ে গেছে, খুব চিন্তার বিষয়। নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ওযু করব, নামাজ পড়ব, পানি নাই, কি করব? তখন নবীজি বললেন, একটা পাত্রে কি করো, একটু পানি নিয়ে আসো একটা পেয়ালায়। নবীজি যখন এই পাত্রের মধ্যে নিজের আঙুল মুবারক চুবিয়ে দিলেন, এই পাত্রের পানি থেকে এত পরিমাণে পানি বের হলো, এক নয় দুই নয় ১,৫০০ সাহাবী ওযু করেছে, পান করেছে, কিন্তু পাত্রের পানি শেষ হয় না। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার ১,৫০০ ১৫০০ সাহাবী ওই এক পাত্র পানি দিয়ে ওযু করেছে, পানও করেছে, খেয়েছে, পানি খেয়েছে, কিন্তু পাত্রের পানি কি হয় নাই? শেষ হয় না।